আজ আপনাদের সামনে একটা নতুন ভিডিও আনতে চলেছি। এমনই একটা ভিডিও, সেটা হচ্ছে আপনাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণভাবে গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা ছাদ বাগানি, যারা ছাদে চাষ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখবেন এবং চিন্তিত মতামত সম্পূর্ণ আপনার উপর ছেড়ে দিলাম। আপনি সেই জায়গাটাকে বিচার বিবেচনা করবেন, করার পরে সিদ্ধান্ত গ্রহণ করবেন। শুধু দেখে যান। নমস্কার, আমি সঞ্জীব, আর আপনারা দেখছেন আমারই চ্যানেল। দেখুন, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, জাস্ট আমরা যারা ছাদে চাষ করছি তারা কিন্তু আমরা বস্তা থেকে শুরু করে, ক্যারেট থেকে শুরু করে, জলের ব্যারেল থেকে শুরু করে, বিভিন্ন ধরনের ড্রাম থেকে শুরু করে, বেড থেকে শুরু করে আমরা বিভিন্নভাবেই কিন্তু আমরা চাষ করছি এবং গাছ তৈরি করছি, ফসল ফলাচ্ছি। এবং এই জায়গার মধ্য দিয়ে যারা বেড করছেন, এই বেডের আইডিয়াটা অনেকের কাছ থেকে আমার কাছে ফিডব্যাক এসেছে যে কীভাবে করলে সুবিধা হয়। জাস্ট সেই আইডিয়াটা আপনাদের কাছে দেওয়ার জন্যই আমাদের তুলে ধরছি। আগে দেখে নিন। দেখুন, এই একটা বেড তৈরি হয়েছে। এর উপরের চওড়া অংশটা রয়েছে প্রায় 18 থেকে 20 ইঞ্চি বা 22 ইঞ্চি রয়েছে। নিচের অংশটাকে রয়েছে, এখানটায় যতটুকু মাটি রয়েছে সেই পোর্শনটা রয়েছে প্রায় 10 ইঞ্চি। এইবার এই 10 ইঞ্চি আর উপরে গিয়ে আসছে আপনার 20 ইঞ্চি বা 22 ইঞ্চি। এইভাবে বেডটাকে তৈরি হয়েছে এবং এটা দেখুন, এটা একটা স্লোপিং ভাব রয়েছে, স্ট্রেট নয়। এই যে স্লোপিং ভাবটা রয়েছে, অর্থাৎ দেখতে কিন্তু লুকিংটা কিন্তু খুব সুন্দর, কিন্তু আলটিমেট গাছের ক্ষেত্রে কতটা গ্রহণযোগ্য বা চাষ করার ক্ষেত্রে কতটা সুবিধা, সেটা কিন্তু আপনার বিবেচনা করতে হবে। সেটা আমি লাস্টেই আপনাদের সঙ্গে আলোচনা করব। শুধু এখন দেখে নিন, বেডটাকে তৈরি হয়েছে সবে নতুন, একদম সদ্য নতুন, এখনও গাছ লাগানো হয়নি। জল কিভাবে পাস হবে সেটাও কিন্তু এইভাবে তৈরি করা হয়েছে, সেটাও দেখে নিন। এবং শুধু তাই নয়, গাছে জল দেওয়ার জন্য কিন্তু একটা জায়গা, এই একটা জায়গায় ভালো হতো না আপনাকে যদি সাইড থেকে যদি এইরকম জলের লাইনটাকে ঘুরিয়ে দেওয়া হতো এবং এখানে জলের পয়েন্ট থাকতো, তাহলে সুবিধা হতো। সেটা কিন্তু আপনাকে বিবেচনা করতে হবে, আপনার ক্ষেত্রে কতটা সেইটা সুবিধাজনক। জাস্ট একটা ভিডিও, এই একটা বেড আপনাদের সামনে তুলে ধরলাম। এইরকম বেড আপনারা দেখতে পাবেন 3 থেকে 4টে। অপেক্ষা করুন। দেখুন, এখানে ড্রামে করা হয়েছে, ড্রামে মাটি ভরা হয়েছে। এতটা মাটি কি লাগবে? নিশ্চয়ই না। অন্তত এখান থেকে 3 ইঞ্চি মাটি কিন্তু সম্পূর্ণ কমিয়ে দিতে হবে। এছাড়া দেখুন, জলের ড্রাম, এখানেও আমরা চাষ করছি। জাস্ট এইভাবে যে বেডগুলো একের পর এক শুধু দেখুন এবং শেষে সিদ্ধান্ত নিয়ে যারা বেড তৈরি করতে চাইছেন, বেডে গাছ করতে চাইছেন, তারা সেইভাবে নতুন আইডিয়া নিয়ে করতে পারেন, বা এর মধ্যে যেটা বেস্ট মনে হবে সেইটা নিয়ে আলোচনা তৈরি করতে পারেন। আমি বিস্তারিত আলোচনা করব কোনটার সুবিধা কোনটার অসুবিধা। এটা হচ্ছে প্রথম বেড আপনাকে দেখানো হবে। সেকেন্ড বেড, একটা দ্বিতীয় 3 তলা ছাদের উপরে আরেকটা নতুন বাড়িতেই তার একটা বেড। দেখুন, উপরের যে পোর্শনটা, যে কতটা আমি বলছিলাম, উপরে ধরুন এটা 22 ইঞ্চি রয়েছে, নিচেও সেম কিন্তু 22 ইঞ্চি রয়েছে। এবং শুধু তাই নয়, স্ট্রেট করা রয়েছে। জলের যে পোর্শনটা, এখান থেকে একটা ড্রেনেজ করা রয়েছে। এই যে ড্রেনেজ ব্যবস্থাটা রয়েছে, আপনার জলটাকে যেখান থেকে আমি নেবেন সেখানে একটা হোল করে রেখেছি। তাহলে এই যে সুবিধাটা, এটাও একটা বেড। বেডে সুন্দর গাছ লাগানো হয়েছে, ফল ধরছে। দেখুন, দুর্দান্তভাবে ফল ধরেছে। এগুলো কিন্তু আমার হাতেও কিন্তু বসানো এই গাছগুলো। তো সেখানে কিন্তু তারা ফল এখনও পর্যন্ত হচ্ছে সুন্দরভাবে। এই যে বেডটাকে তৈরি করা, এখন এটার এই কনসেপ্টটা আপনার কাছে আদর্শ কিনা সেটা কিন্তু আপনি নির্বাচন করবেন। আমি কিন্তু শুধু দেখিয়ে যাচ্ছি, আপনারা শুধু ওয়াচ করুন ব্যাপারটাতে। এই যে পেয়ারা গাছ, দুর্দান্ত পেয়ারা আমি এনে লাগিয়ে দিয়েছিলাম। প্রায় 200 থেকে 250 গ্রাম এক একটা এই পেয়ারাটার ওজন, এবং খুব টেস্টি। দেখুন বেডটাকে সুন্দরভাবে, এবং এই যে স্ট্যান্ডগুলো দেওয়া রয়েছে আপনার এর সাথে ফিক্সড করা রয়েছে। অর্থাৎ এখান থেকে যদি আমি টানা করতে চান, তাহলে কিন্তু নেট দেবেন বা যাই করুন না কেন, টানা করার ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে সুবিধা হয়ে গেল। এই বেডগুলো দেখুন, জলগুলো সুন্দর ড্রেনেজ ব্যবস্থা করা রয়েছে এবং খুব স্ট্রেট। এই যে ব্যানানা ম্যাঙ্গো গাছটাকে এনে লাগিয়ে দিয়েছিলাম, সুন্দর আম ধরেছে। সত্যি মনটাকে এইবার মনে হচ্ছে কাজ একটা করেছি অন্তত। দারুণ আম হয়েছে, দারুণ সুন্দর।
সাদা জাম, সেও আমার হাতের লাগানো, দারুণ হয়েছে গাছে। আপেল গাছ হরিমোহন 99, দারুণ ধরনের ফুল এসছে, দারুণ, খুব সুন্দর। এটাও আমার হাতের লাগানো, দারুণ হয়েছে। এই একটা বেড। এইবার আপনারা নির্বাচন করবেন আপনার সিদ্ধান্ত কিভাবে তৈরি করবেন। আরও দুটো আপনাকে দেখাবো। এবং নিচের পোর্শনটা দেখুন, এখানে সুন্দর সুন্দর ক্যাবিনেট করার মতো রয়েছে, যেখানটায় আপনি বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এখানে স্টোর করতে পারেন। এরকম পোর্শনে করে নিতে পারেন, কোনো অসুবিধা কিছু নেই। দেখুন আরেকটা স্টেট, সাইডে উঁচু, এটার থেকে এটা উঁচু, বাইরের সাইডটাকে উঁচু, এবং ভিতরটাই দেখুন উপর ভিতরে কিন্তু সমান চওড়া নিচের। জলের পাইপ লাইনটা কিন্তু এখানে এইরকমভাবে করা রয়েছে। বাইরের পোর্শনটা দেখতে পাচ্ছেন, ঢাল করা নয়, স্ট্রেট করা রয়েছে লেভেলটা। জাস্ট এই যে এটা একটা পদ্ধতি, এটা একজনের 3 তলা ছাদের উপরে তৈরি। 3য় নম্বর বেড। দেখলেন বা দেখছেন যে 3য় নম্বর বেড, প্রথম, দ্বিতীয়, 3য় নম্বর বেড। শুধু দেখে যান, পরে ডিসকাস করছি। এবার হচ্ছে 4র্থ নম্বর বেড, অর্থাৎ আমার বেড, আমার বাগানের বেড। দেখুন আমার বাগানের বেড তো অনেকেই দেখেছেন, স্ট্রেট প্যারাপিটের ওপরে তৈরি। এখান থেকে তো বেশ কয়েক বছর আগে তৈরি, নতুনভাবে করেছিলাম, অতটা জানা ছিল না, অভিজ্ঞতাই ছিল না। তো তখন যতটুকু ধারণা ছিল সেই ধারণার মধ্যে দিয়ে করা। এর যে জল সরণের যে রাস্তা, জল পাইপ এই যেমন দেওয়া রয়েছে, এখান থেকে কিন্তু জলগুলো বেরিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে একটা কনসেপ্ট। এবং এই একটা পদ্ধতি। ধরুন এখানে বেড করা হয়েছে, টোটালটাই বেড, ঢালাই দেওয়া হয়েছে, নিচে সাইড থেকে গেঁথে নেওয়া হয়েছে, টোটাল এইটাকে একটা বেড তৈরি হয়ে গেছে। তাহলে এই এক ধরনের কনসেপ্ট একটা। এবং নিচে আরেকটা, নিচে যে বেডগুলো করেছি আমি, একদম ছাদের মেঝেতে এক একটা পার্ট, এই যে পার্ট এক একটা বেড, এক একটা গাছের জন্য এক একটা বেড ধরুন তৈরি করা হয়েছে। এক একটা করে গাছ এখানে রোপণ করা হয়েছে। তাহলে বেড তৈরি করার নির্বাচনটা আপনাদের উপরেই সিদ্ধান্ত। কারণ 4টে পদ্ধতিতে আপনার দেখালো, 1 নম্বর, 2য় নম্বর, 3য় নম্বর, 4র্থ নম্বর আমার বাড়ির বেড। তাহলে এই যে বেড তৈরি করার পরিকল্পনা বা পদ্ধতিগত বেশ কিছু কিন্তু সায়েন্টিফিক জিনিস যেমন রয়েছে, আবার বলা যেতে পারে বিজ্ঞানসম্মত বা অবৈজ্ঞানিক পদ্ধতিতে কিছু জিনিস আমাদের রয়ে গেছে। তো এইবারে যে বিজ্ঞানসম্মত পদ্ধতি বলতে কি, প্রথম যেটা দেখলেন বেডটা বেশ বড় জায়গা নতুনভাবে তৈরি করা হয়েছে, সাইড ঢাল, উপরের অংশটা কিন্তু বেশ আপনার দেখা যাচ্ছে চওড়া, কিন্তু নিচের অংশটাকে গিয়ে অসুবিধায় রয়েছে। 10 ইঞ্চি, ওপরে যদি 20 ইঞ্চি হয়, নিচে গিয়ে 10 ইঞ্চি হয়ে যাচ্ছে। তার মানে ভিতরটাও কিন্তু ঢাল। এইটা বাইরের দিক থেকে দেখতে যতটা সুন্দর হচ্ছে, কিন্তু ভিতরে গিয়ে কি হচ্ছে, জায়গাটা কিন্তু প্রশস্ত থাকছে না, জায়গাটা কিন্তু কমে যাচ্ছে। যখন একটা ফল গাছে যখন রোপণ করা হবে, সেই ক্ষেত্রে দেখুন জায়গাটা কিন্তু শর্টেজ হয়ে যাচ্ছে। একটা সবজির ক্ষেত্রে অত জায়গা লাগে না, কিন্তু একটা ফল গাছের ক্ষেত্রে, বড় গাছের ক্ষেত্রে কিন্তু তার জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে দরকার হয়। তাই সেই ক্ষেত্রে কি হয়, যদি স্টেট লেভেলে হয়, অর্থাৎ দ্বিতীয় লেভেলে, দ্বিতীয় বাড়িতে যে দেখলেন বেডটাকে দেখলেন, আমার মনে হয় টোটালি ওটাই হচ্ছে একটা বিজ্ঞানসম্মত পদ্ধতিতেই, একটা সায়েন্টিফিক ওয়েতেই বেডটাকে কিন্তু তৈরি করা পারফেক্ট, যেটা আমার কাছে মনে হয়েছে।
যে ওই বেডটাকে ওর জল সরানোর পদ্ধতি দিকটাই খুব সুন্দর। কারণ আপনাকে একটা জায়গায় জলটাকে আমি নিয়ে যেতে পারছি, সেখান থেকে জলটাকে নিয়ে আমি ওই সারযুক্ত জল, মাটিযুক্ত জল বাইরে না ফেলে আমি সেটাকে আবার গাছে আবার পুনরায় সেটাকে রিপিট করতে পারছি। তাহলে ওই একটা বেড যেটার স্টেট লেভেল অনেকটা হাই এবং চওড়া এবং ভিতর লেভেল উপর লেভেল দুটোই সমান, এবং তার সাথে সাথে নিচের যে ব্লকগুলো, যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে মধ্যে কিন্তু বহু জিনিস রাখার জায়গা কিন্তু রয়ে গেছে। অর্থাৎ আমি টব রাখতে পারি, মাটি রাখতে পারি, সার রাখতে পারি, অন্যান্য আদার্স কোনো জিনিস রাখতে পারি, এই জায়গাগুলো রয়েছে। তৃতীয় যে বেডটাকে দেখালাম সেম কিছুটায় পদ্ধতি, কিন্তু ওর জল সরানোর যে পদ্ধতি মিডিল থেকে করা রয়েছে, ওই যে মিডিল থেকে জল সরানোর যে পদ্ধতিটা টোটাল কিন্তু সেই ছাদে জল পড়ছে, এবং অনেক সময় কী হবে ওই জায়গাগুলো ব্লক হয়ে যাবে, কোনো মতেই কিন্তু আর সারানোর জায়গা থাকবে না, কারণ অতটা মাটি বেশ ডেপথ করেছে। তো সেই জায়গায় হ্যাঁ সেটা খুব ভালো, গাছ লাগানোর ক্ষেত্রে খুবই ভালো, জল সরানোর ক্ষেত্রে অর্থাৎ জলটাকে পাস হওয়ার ক্ষেত্রে সেটা কিন্তু খুব ভালো বলে মনে হলো না আমার ক্ষেত্রে। অতএব সেটা একটা দিক। এবং সাইটে এই সাইডের যে গাঁথনিগুলো দেখুন, প্রথম যে বাড়িটাতে সেটা কিন্তু কংক্রিটের করা অর্থাৎ ঢালাই দিয়ে করা, দ্বিতীয় বাড়িটা কিন্তু ইট দিয়ে গাঁথা, তৃতীয় বাড়িতেও ইট দিয়ে গাঁথা, আমার কিন্তু ইট দিয়ে গাঁথা। এই ইট দিয়ে গাঁথা আর ঢালাইয়ের মধ্যে পার্থক্যটা কী আছে? ঢালাই কোনো সময় যদি আপনার জল লিকেজ করে তাহলে ওর ভিতরে রড দেওয়া রয়েছে, রডটাকে ফাটিয়ে দেবে দেয়ালটাকে ফাটিয়ে দেবে কোনো একটা সময় গিয়ে এরকম হতে পারে, যেমনভাবে আমাদের ছাদ ক্রাক হয়ে যায়। ইটের ক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে কিন্তু নেট সিমেন্ট করা থাকলেও কোনো সময় কোনো জায়গায় যদি লিকেজ হয়ে যায় তাতেও কিন্তু কোনো কিছু ফাটার ভয় থাকছে না, কারণ যেহেতু দেওয়ালটা হচ্ছে ইটের। তাহলে ইটের এই দেওয়াল হওয়ার জন্যে জল সাইটে লিক করার বা ফাটল ধরার সেই কিন্তু পর্যায়ে কিন্তু থাকছে না, যেটা আমার ক্ষেত্রেও রয়েছে, তৃতীয় বাড়িতেও রয়েছে, দ্বিতীয় বাড়িতেও রয়েছে। তাহলে এইভাবে আপনার বেশ কয়েকটা বেডের, এবং আমার বাড়িতে যে বেড নিচে দেখালাম পাট করে গাছ রয়েছে, এই পদ্ধতি বা এই একটা যে নতুন পদ্ধতি যেটা রয়েছে এভাবেও কিন্তু আপনারা করতে পারেন। যাই হোক, বেড সম্পর্কে একটা নতুন আইডিয়া ধারণা আপনাদের সামনে তুলে ধরলাম। যারা নতুন বাড়ি করছেন, নতুন করে এই গাছ লাগানোর পরিকল্পনা নিচ্ছেন 3তলা 4তলা 2তলার ছাদের উপরে, তাদের ক্ষেত্রে আমার মনে হয় একটা স্বচ্ছ ধারণা আপনারা কিন্তু পেয়ে গেলেন। এইবার এর উপরে বেস করে আপনারা যেটা পছন্দ সেটা করতে পারেন, অথবা এই চারটে মিলিয়ে নিজের একটা নতুন ধারণায় আপনারা বেডটাকে তৈরি করতে পারেন, তারপরে গাছ লাগাতে পারেন। দুর্দান্ত রেজাল্ট কিন্তু সেখান থেকে পেয়ে গেলেন। আরও দেখা গেল যে একটা নতুন কনসেপ্ট আপনি নিজেই বের করে ফেললেন। যাই হোক, আর বিশেষ কিছু নয়, এইভাবেই আপনারা বেড তৈরি করুন এবং বেডে গাছ লাগান, এবং যা করণীয় সেটাই করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার চ্যানেলের সাথে থাকুন। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আমি অনুরোধ করব, ভালোবাসবো বন্ধুদের, বলবো যে আপনারা সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।